আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নোয়াখালীর ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি পবিত্র জুমাবার। আজকে দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে দাঁড়াবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া আদায় করছি, এটি এমন একটি মাটি যেখানে প্রায় জায়গায় জায়গায় বিপুল সংখ্যক মাদ্রাসা, আলিম উলামার চারণভূমি, দেশ এবং জনগণের ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে এই জনপথে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ শাহাদাত বরণ করেছে। আমি সেই শহীদ ঈদগায় আজকে দাঁড়াতে পেরে আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই নোয়াখালী জেলার আলিম উলামাগণ দ্বীনি ইলমের খেদমত শুধু নোয়াখালীতে সীমাবদ্ধ রাখেন নাই, তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিলেন। জাফলং থেকে সুন্দরবন আর টেকনাফ থেকে তেতুলিয়া, আপনি যেখানেই যাবেন সেখানে গিয়ে আপনি জানতে পারবেন যে তাদের আদি পুরুষদেরকে ইসলামী দ্বীনি শিক্ষা দিয়েছেন নোয়াখালীর মানুষেরা, আলিম উলামারা। আপনারা সেই গর্বিত এলাকার মানুষ। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই সমস্ত আলিম উলামা, মাদ্রাসা, মসজিদের উসিলায়, খানকার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনাদের সম্মান এবং ইজ্জত আরো বৃদ্ধি করে দিন। দুনিয়ার এমন কোনো সভ্য দেশ নাই যেখানে নোয়াখালীর কিছু মানুষ পাওয়া যাবে না। এটি আপনাদের কৃতিত্ব। এই এলাকার মানুষ লড়াকু মানুষ, তারা সামান্য কিছু দেখে ভয় পায় না, বরঞ্চ তারা ভয়কে জয় করতে জানে। আপনারা রিয়েলি বীর। আমি বীরদেরকে আরেকবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। মহান আল্লাহ শুকরিয়া আদায় করে তাকবীর দেই, আসুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাই বোনেরা, বলছিলাম জুমার দিন বেশি কথা বলার সুযোগ নেই, মৌলিক কতগুলা কথা বলেই এরপরে লক্ষ্মীপুরের দিকে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন নিরাপদে পৌঁছে দেন, আপনারা দোয়া করবেন। এই ৫৬,০০০ বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি। ১৮ কোটি মানুষের প্রত্যেককে আমরা ভালোবাসি। সম্মানিত নোয়াখালীবাসী, বলছিলাম যে আমরা প্রতি ইঞ্চি মানুষ আর প্রতি ইঞ্চি মাটি আর প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমরা সেই ভালোবাসার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। ১৫.৫ বছরের চরম নির্যাতিত একটা দল, যেই দলের ১১ জন সিনিয়র নেতাকে ১-২ করে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়, যে দলের অফিসগুলা সারা সময়টা জুড়ে বন্ধ ছিল। এমনকি এই নোয়াখালীতে ওই কঠিন সময়ে ১৫ সালে আমি একবার এসেছিলাম। আমার ২ ঘন্টার মিটিং ৫৭ মিনিটে আমাকে শেষ করতে হয়েছিল। কারণ কি আপনারা সব বুঝেন, আমি আর বলতে যাচ্ছি না। সম্মানিত ভাই বোনেরা, এরকম একটা অবস্থা পাড়ি দিয়ে আমরা যখন ৫ তারিখ ১০০০ কর্মীকে হারিয়ে, হাজার হাজার কর্মীর মৃত্যুবরণ করার বিনিময়ে, হাজার হাজার লক্ষ লক্ষ জুলাই যোদ্ধার ত্যাগের বিনিময়ে আমরা যখন ৫ তারিখ পেয়ে গেলাম, তখন আমরা উচ্ছ্বাস করি নাই, মিছিল করি নাই, স্লোগান তুলি নাই। আমরা শেষ দায় পড়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এটাই মুমিনের দায়িত্ব, এটাই দেশপ্রেমিক মানুষের দায়িত্ব। আপনারা জানেন সবগুলো অফিস বন্ধ, আমাদের নিবন্ধন নাই, প্রতীক কেড়ে নিছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এটা আর কোনো দলের প্রতি হয় নাই, অন্য কোনো দলের নিবন্ধন বাতিল হয় নাই, প্রতীক কেড়ে নেয় নাই, নিষিদ্ধ ঘোষণা করে নাই, অন্য কোন দলের নেতাদের বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় না। এই
এই সব আঘাতগুলো, যন্ত্রণাগুলো এসেছিল জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপর, ইসলামী ছাত্র সংস্থার উপর। দোষ কি? দোষ কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের দোষ হলো এরা আল্লাহর উপর ঈমান এনেছে, আর এরা বলেছে পরম পরাক্রমশালী আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব মানি না। এরা বলেছে যেহেতু আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, কাজেই সমস্ত তারিফ প্রশংসা হবে আল্লাহ তাআলার। বন্ধুগণ, কি হলো? 5 তারিখের আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত, এই নাজাত, এই মুক্তির পর আমরা এই মজলুম দলটি প্রথমেই জানিয়ে দিলাম, আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা আলহামদুলিল্লাহ রক্ষা করেছি। আমরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা আমাদের সমস্ত সহকর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছি যে আপনার টাকা চুরি করে নিয়ে গেছে, ওর সম্পদের দিকেও আপনি হাত বাড়াবেন না। আমরা চাঁদাবাজি করি নাই, আপনারা সাক্ষী। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোনো মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। আমরা কি কথা আপনাদের সাথে দেশবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তা রাখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, এই জন্যই কোনো মানুষের প্রতি তাদের দ্বারা হয় নাই, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, আমরা অনেকেই মজলুম ছিলাম, শুধু জামাতে ইসলামী না, জাতীয়তাবাদী দল, আলিম উলামা, অন্যান্য দল, যারাই সরকারের বিপক্ষে ছিলেন তারাই মজলুম হয়েছে। কাউকে খুন করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে আয়না করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, কাউকে মামলা দিয়ে দফায় দফায় জেলে পাঠানো হয়েছে। আমরা আশা করেছিলাম যেমনটা দেশকে ভালোবাসে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা পাহারা দেওয়া শুরু করেছিলাম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, যে সমস্ত ঝুঁকিপূর্ণ স্থাপনা, সরকারি স্থাপনা, মানুষের বাড়িঘর, সবাই মিলে আমরা এই কাজটা করব দেশকে ভালোবাসি। কেউ কেউ করতে পারেন না, এটা তাদের ব্যাপার। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে, তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। কিন্তু যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী না, আপনারা মনে করতে পারেন এটা বোধহয় শুধু নোয়াখালীতে না, সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ, আলহামদুলিল্লাহ আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্য। আজ যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের যারা দূষণ তাদের পক্ষ নেবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছে। তাদের বুঝ একদম স্পষ্ট। মায়েরা বুঝতে পেরেছেন, বোনেরা, মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন, ইজ্জত, সম্পদ কার কাছে নিরাপদ। এই জন্য তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একজন যুবতী বোন পোশাকে আসক্ত তার মতো, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, আপনি আগামীর ক্ষমতায় কাকে বাংলাদেশে দেখতে চান? আমরা ক্ষমতা বলি না, আমরা অন্য কিছু বলি, কিন্তু সাংবাদিক তার মতো প্রশ্ন করেছে। তিনি বলেছেন আগামী ক্ষমতায় আমরা জামাতকে দেখতে চাই। বলছে জামাত আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না। বলেছে পারবো না।
বলেছে, হ্যাঁ, যুবকদের একজন আইডল এসেছে, আমরা তাকে অভিনন্দন জানাই, ডাক্তার সাদেক কায়েম। ওই দেখে বলছিলাম না যে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেই ডাক্তার থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে আর জকসুতে গিয়ে আপাতত থেমেছে। এবং সারা বাংলাদেশে একই চিত্র হবে ইনশাআল্লাহ। যা হয়েছে 5টি ছাত্র সংসদ নির্বাচনে, আল্লাহর মেহরবানিতে তাই হবে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এরপরে মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের কোন কাজ আপনার ভালো লাগে, বলে যে সারা জামাতটাই আমার ভালো। কেন আপনি জামাতকে সমর্থন করেন? বলে যে আমি বিশ্বাস করি জামাত আসলেই দেশটা ঠিক হবে। এত বড় প্রত্যাশা, আমাদেরকে এইভাবে সম্মানিত করা, আমরা মাদেরকে, বোনদেরকে, জায়াদেরকে আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাদের হাতেই দেশ সেবার দায়িত্ব আপনাদের ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমাদের মায়েরা ঘরে, চলাচলে এবং কর্মস্থলে এই 3 জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। যুবক বন্ধুরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। 11 দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে 45-এর নিচে। এটা কি বার্তা দিচ্ছে জাতিকে? বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ। তোমরা থাকো প্লেনের ককপিটে, বাংলাদেশ নামক যে প্লেন, আর আমরা থাকবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো আমরা। সেই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা, এগিয়ে যাবা, জান দিবা তোমরা। আমরা সেই হাতগুলা তোমাদের গড়ে দিতে চাই, বেকারের হাত নয়, দেশ গড়ার কারিগরের হাত ইনশাআল্লাহ। আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই, আমরা সম্মানিত হতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ, আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন। আমরা সেই দেশ করতে চাই। আপনারা সবাই প্রস্তুত? যুবকরা প্রস্তুত? আচ্ছা, যুবকরা আছেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আমি সহ সবাই যুবক, আমি সহ সবাই যুবক। হে আল্লাহ, এই যৌবনকে তুমি কবুল করো, যৌবনের এই শক্তিকে তুমি কবুল করো, এদেশের মানুষের জন্য নিয়ামত হিসাবে কবুল করো, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কবুল করো। প্রিয় বন্ধুগণ, এই নোয়াখালী জেলা পূর্ব পাকিস্তান আমলে যখন 19টা জেলা ছিল, তখন এটা একটা গুরুত্বপূর্ণ জেলা ছিল। এই জেলার অনেকগুলা ন্যায্য দাবি আছে। আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। এরকম 6টা দাবির কথা আমার সামনে উত্থাপন করা হয়েছে। নোয়াখালী বিভাগ চাই, মাশাআল্লাহ, ভেরি ওয়ার্ম রেসপন্স। নোয়াখালীতে সিটি কর্পোরেশন চায়, নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন চায়। তারপরে হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ চায়। এরপরে কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ চায়। এরপরে বলা হয়েছে সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ চায়। এরপরে বলা হয়েছে সুবর্ণচরে একটা পৌরসভা চায়। সুবর্ণচর এইটাকে হাতিয়ার না ওই দিকের যেটা আমি যেটাতে গিয়েছিলাম সেটা না অন্যটা? হ্যাঁ, আমি যেখানে গিয়েছিলাম, হ্যাঁ, আমি একজন দুঃখিনী মায়ের দরবারে পৌঁছার চেষ্টা করেছিলাম, যাকে হায়ানারা কষ্ট দিয়েছিল একটা সিম্বলে 18 সালে ভোট দেওয়ার কারণে। ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করবো ইনশাআল্লাহ, ওই মাকে সম্মানিত করার জন্য ইনশাআল্লাহ তাআলা রাজিম। আপনাদের এই 6টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। দোয়া করবেন, কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ।
ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অঙ্গীকার পূরণের জন্য বিশেষভাবে যেন সাহায্য করেন। প্রিয় নোয়াখালীবাসী, আমরা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না 15.5 বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক। যদি আমরা না চাই তাহলে 12 তারিখ দুটা ভোট। প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ সংস্কারের পক্ষে হা ভোট। প্রথম ভোটটা কি ভোট হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। সম্মানিত ভাইয়েরা, এরপরে যা স্পষ্টভাবে বলতে চাই, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সাথে আরো 10টা প্রতীক যুক্ত হয়েছে। এই 10-11 প্রতীক যাকে যেখানে যেটা দেওয়া হবে ধরে নিতে হবে যে তার মাঝে 11টা আছে। আমরা সবাই মিলেমিশে এক মায়ের সন্তানের মতো কাজ করবো ইনশাআল্লাহ। আমি জানি বিশেষ করে আমার সংগঠনের ভাইদের বোনদের কিছু কষ্ট, কিছু অভিমান আছে। আমি আজকে হাত পেতে সেই কষ্টগুলো তুলে নিয়ে যেতে এসেছি। আপনারা কি আমাকে সেই কষ্টগুলো আমার হাতে তুলে দিবেন? এটা নিয়ে নেন। আপনারা দুঃখ ভুলে যাবেন, জীবন বাজি রেখে এখন কাজ করবেন। এখন থেকে 12 তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবেন। শুকরিয়া, আপনাদেরকে মোবারকবাদ। 12 তারিখ 6টি আসনের 4টিতে দাঁড়িপাল্লা, 2টিতে আছে শাপলাকলি। আমি আগেই বলেছি দাঁড়িপাল্লার সাথে বাকি আমরা সব আছি, শাপলাকলির সাথেও আমরা সব আছি। এখানে আলাদা কিছু নাই। সরকারি কর্মজীবীরা কেউ সৎ, কেউ সততা রক্ষা করেন না। কেন করেন না? তাদেরকে যে বেতন ভাতা সুবিধা যেগুলো দেওয়া হয় সম্মানের সাথে চলার জন্য, এগুলো অনেক সময় পর্যাপ্ত হয় না। আমরা তো একটা সৎ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছি। আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টা দরদের সাথে, সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলবো যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দিন, যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান তাকে করতে না হয়, আর টেবিলের নিচে যেন হাত ঢুকাইতে না হয়। এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব। সংশোধন না হলে কঠোর অবস্থান নেব। জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না, ছিনিমিনি করতে দেব না। আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আহ্বান জানাই, ভাই ছেড়ে দাও, এটি হারাম। হারাম পেটে ঢুকাইও না, নিজের পরিবারকে খাওয়াইও না। এই দিয়ে বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিও না। ওই বাচ্চা কাচ্চা পরে তোমার প্রতি বিদ্রোহী হয়ে তোমাকেই নির্যাতন করবে। এই কাজ করতে যেও না, ছেড়ে দাও। যদি তোমার সম্পদের অভাব হয়, আল্লাহ আমাদেরকে যা সীমিত সম্পদ দিয়েছেন তাই মিলেমিশে ভাগ করে খাবো, তবুও ছেড়ে দাও। তোমরা যদি ছেড়ে দাও তোমাদেরকে সম্মানিত করা হবে, তোমাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হবে, তোমাদের হাতেও তোমাদের মর্যাদার কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন মুখ লুকিয়ে চলো, তখন বুক ফুলিয়ে চলবা, বলবা আমি বাংলাদেশ, আমি বদলে গেছি, আমি নূতন বাংলাদেশ। তখন তোমরা সেটা বলতে পারবা। কিন্তু এরপরে যদি আমাদের বিনয়ী অনুরোধ কেউ রক্ষা না করে, তাহলে আমাদের সেদিন গরম মূর্তি তারা দেখতে বাধ্য হবে। কাউকে আমরা ছেড়ে দেব না। ফুটপাতের একজন ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার রাতের ঘুম ওরা হারাম করে দেয়। এরকম যারা তখনও কন্টিনিউ করবে তাদের ঘুমও হারাম করে দেওয়া হবে। এইখানে কথা আর আমি এখন বাড়াচ্ছি না, আমি বিদায় নিতে চাই। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা বিদায় নেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম।